প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকের 8/3/2026 WBSSC গ্রুপ ডি এর যে এক্সাম হলো সেই এক্সামের কোশ্চেন নিয়ে কোশ্চেনের অ্যানালাইসিস। কোশ্চেন হাতে থাকলে অবশ্যই নিয়ে বসো এবং দেখো যে কটা ঠিক হলো কটা ভুল হলো। তো শুরু করা যাক ক্লাস। কটা পারোনি? তো শুরু করছি ক্লাস, স্কিপ করবে না। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবং যারা করেনি অবশ্যই করবে। তো শুরু করা যাক। 1 থেকে 3 পর্যন্ত 3টে কোশ্চেন একসাথে নিয়ে নি পুরো কোশ্চেনটা। তো 1 থেকে 3 প্রথম প্রশ্নটা ছিল, এটা কোশ্চেন পেপার সি ছিল এটা, ঠিক আছে? কোশ্চেন পেপার সি। 1 থেকে 3 প্রথম প্রশ্ন ছিল ডট ডক্স DOCX। কম্পিউটার থেকে প্রশ্ন, কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটা উত্তর বি নম্বর অ্যান্সার এমএস ওয়ার্ড। উত্তর কি হবে? এমএস ওয়ার্ড। এটা কিন্তু আমি যে ক্লাস দিয়েছি এটা কিন্তু ছিল কোন এক ক্লাসে। এমএস ওয়ার্ড, বি নম্বর অ্যান্সার। 2 নম্বর, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এটাও পেয়েছি, এটাও পড়িয়েছি। যারা শুরু থেকে ক্লাস দেখেছে তারা জানে যে ধিং এক্সপ্রেস নামে পরিচিত, ধিং, অসমের ধিঙে জন্ম হয়েছিল হিমা দাস, তাকেই বলা হয় ধিং এক্সপ্রেস, হিমা দাস। বি নম্বর অ্যান্সার। উত্তর কি হবে? বি নম্বর অ্যান্সার, হিমা দাস। 3 নম্বর, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স। ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। এর আগের প্রশ্ন ক্লাসে কি এসেছিল, এক্সামে কি এসেছিল? মেয়েদের বয়স সীমা, তাই না? বিয়ের বয়স নাকি একটা এসেছিল, এখানে দিয়েছে ভোটদানের। উত্তর হবে 3-এর বি নম্বর, 18 বছর। 4 থেকে 5। 4 নম্বর, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ পাকরাশি, আন্নাকালী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। উত্তর সি নম্বর অ্যান্সার। 5 নম্বর, উক্তি সকল কলমই পেন্সিল, কোন পেন্সিলই টুপি নয়। উপসংহারের উত্তর হবে এটার কেবলমাত্র উপসংহার 2 সত্য। বি নম্বর অ্যান্সার হবে। উত্তর হবে বি নম্বর, 5-এর বি। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে 6 থেকে 8। 6 নম্বর ম্যাথ চলে আসছে, তাই না? 6 নম্বরে যদি 24:A হয়, কলমের ক্যাপ খুলতে গিয়ে যদি 24:6 হয়, সরি, *A হয়, 24:A = 400 হয়, অর্থাৎ আমি লিখবো কিভাবে? 24/A = 400। অর্থাৎ আমাকে 400 দিয়ে 24-কে ভাগ করতে হবে। 24-কে 400 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এর মান পাবো 4×6 = 24, 4 100-তে 400, 2 ঘর পর দশমিক, অর্থাৎ 0.06। উত্তর এ নম্বর অ্যান্সার। উত্তর কি হবে? এ নম্বর অ্যান্সার। ছোট্ট ছোট্ট অঙ্ক, এর আগে বলেছি যে ছোট ছোট অঙ্ক দিবে। 7 নম্বর, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এটাও পড়েছি, ডি গুকেশ। উত্তর হবে ডি গুকেশ, 7-এর ডি নম্বর। 8 নম্বর, বেমান আংটি খুঁজে বের করুন। সবগুলো রাজধানী আছে, একটাতে রাজধানী নেই, টিক মেরেছে, যেটা ওটা ঠিকই করেছে। পাটনা বিহার, উত্তরপ্রদেশের লখনৌ, ঝাড়খণ্ডের রাঁচি, উড়িষ্যার ভুবনেশ্বর দিয়েছে কটক। কটক শহর একটা, উড়িষ্যার ভুবনেশ্বর হতো ওই জায়গাটা, কটক দিয়েছে। তাহলে বেমানান ওটাই, 8-এর ডি নম্বর অ্যান্সার। 9 থেকে 10, পিকে কিউজে AZ এটার উত্তর বাই হবে। রিজনিং ক্লাস দিলে বেস্ট হতো, দিতে পারিনি সময়ের অভাবে, ক্লাসও দিতে পারছি না ঠিকঠাক। তো 9-এর উত্তর হচ্ছে বি নম্বর, BY। 10, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? নেভিগেটিং বলা হয়। কি বলা হয়? নেভিগেশন, গেটিং। 10-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার, নেভিগেটিং। 11 নম্বরে দেখো, উপরের ধারাটি সম্পূর্ণ করার জন্য নিচের কোন চিত্রটি সঠিক হবে? 11 উত্তর হবে এ নম্বর অ্যান্সার। উত্তর হবে এ নম্বর। 12 নম্বর, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা পড়েছি, এটার উত্তর হবে 12-র সি নম্বর, ঠিক করেছে, 73তম, সি নম্বর অ্যান্সার। 13 থেকে 14, 13 নম্বর বলেছে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
টুসু উৎসব নিয়েও কিন্তু কোশ্চেন আমরা পেয়েছিলাম সেটে, এবং যারা ক্লাস করছে প্রথম থেকে তারা কিন্তু অবশ্যই কমন পেয়েছে কোশ্চেনটা, এবং অনেক কোশ্চেনই কমন ছিল। তো টুসু উৎসব পুরুলিয়ার ওই সাইডটায়, তো এটা হচ্ছে ফসল কাটার মরশুম। টুসু উৎসব আদিবাসীরা নতুন ফসল উঠলে টুসু দেবীর উৎসর্গ করে এই ফসল, সেই জন্য ফসল কাটার মরশুম। এ নম্বর অ্যান্সার। 14 নম্বর, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে, এটার অঙ্ক চলে এসছে, লব আমি এক্স ধরলাম, 10% কমালে হয় 90%। পার্সেন্ট লিখবো না কারণ নিচে 100 লিখতে হয়। এটা লব এক্স ধরেছি এবং হর ধরবো ওয়াই, তাকে 10% বাড়িয়েছে, এর নিচেও পার্সেন্ট লিখতে হয়। উপরের পার্সেন্ট নিচের পার্সেন্ট কেটে যায়, সেই জন্য লাস্টে আলটিমেটলি এটুকুই থাকবে। তাতে হয়ে যায় কত ভগ্নাংশটা, 9/22। একদম সহজ হয়ে যাবে, 11 দুগুণে 22, তাহলে বজ্র গুণন করে দাও, 2x = y। এই পাশে কিছু নেই মানে x এর মান 1, y এর মান এই পাশেরটা 2, তাহলে অ্যাকচুয়ালি তাহলে ভগ্নাংশটা কি ছিল, x/y, তাহলে 1/2 হবে। হাফ উত্তর হবে, এর উত্তর কত হবে, হাফ, সি নম্বর অ্যান্সার। 15, 16, 17। 15 নম্বর, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? ব্যক্তিগত বিভাগে উত্তর অভিনব বিন্দ্রা। উত্তর হবে অভিনব বিন্দ্রা। 15 বি নম্বর অ্যান্সার, অভিনব বিন্দ্রা। 16 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 16 বি নম্বর অ্যান্সার। 17 উত্তর হবে, 17 উত্তর হবে এই জায়গাটা সি নম্বর, 17 সি। উত্তর কি হবে, 17 সি। এটা এগুলো রিজনিং করাই না ক্লাস, তো যাই হোক 17 যারা সি করেছে অ্যান্সার, ঠিক অ্যান্সার করেছে। 18, 19। 18, গ্লুকোমা চোখে হয়। গ্লুকোমা একটা রোগ, চোখের। জন্ডিস, জন্ডিস হয়েছে, সেটা কোথায় হবে, যকৃতে। তো জন্ডিসের উত্তর কি হবে, যকৃত। 18 বি নম্বর অ্যান্সার। 19 নম্বর, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, একটি সংখ্যা 78 হলে অপরটি কত? কি করতে হবে, 156 ইন্টু একটা 13 আর একটা 78 ভাগ করে দিতে হবে। 6 × 78, 6 × 12, 6 × 6 = 36, 26 অ্যান্সার। পাতি অঙ্ক এটাই, এটাও পাতি অঙ্ক দিয়েছে। 20 থেকে 22। 20 নম্বর, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? জেমস রেনেল। এটাও পেয়েছি আমরা জিকেতে, জেমস রেনেল। 20 সি নম্বর অ্যান্সার। 21 অঙ্ক করা যাক, যদি এক্স 5টি সংখ্যা, প্রশ্নটা কেমন বলেছে, যদি এক্স, এক্স বলেছে, যদি এক্স, যদি আমার মা কারো বোন হয় তাহলে তার, সে আমার সাথে কি মামা, এরকম বলেছে। যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয়, এর গড় হবে কে? এর গড় হবে এক্স। 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যার গড় এক্স। তাহলে গড় করতে গেলে এগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হবে, যোগ করলে হবে, এটা হবে 20, 25, 28, 30। তাহলে 30/5 = x। এক্স এর মান 6। ক্লিয়ার, এক্স এর মান 6। এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির, 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির, বিজোড় সংখ্যা কি 10 থেকে 20 মধ্যে? বিজোড় সংখ্যা 11, 13, 15, 17, 19, এগুলো, তাই না? 17, 19, 20 মধ্যে হয়ে গেল। সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, যোগফল ওয়াই, তার মানে এদের যোগফল ওয়াই এর মানে যোগ করতে হবে। 17 আর 13 কত হয়, 30, 45, 11 আর 19, 75। ওয়াই এর মান 75, টোটাল যোগফল 75, ওয়াই সমান 75। তাহলে ওয়াই - 2x কত হবে? এক্স এর মান তো 6 পেয়েছি আমরা, ওয়াই এর মান 75 - 2 × 6 অর্থাৎ 12, 12 বিয়োগ করলে 63 অ্যান্সার। কত উত্তর, 63, 63। 22 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942, 8ই আগস্ট। 22 সি নম্বর অ্যান্সার। 23 থেকে 24, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? হি হ হর্ষবর্ধন, হি হ মেচ আমা
ফা দি চ ফাহিন দ্বিতীয় ছন্দ, এরকম ভাবে একটা ছন্দের মতো বানিয়ে রাখা। তাহলে হর্ষবর্ধন, হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিল। 23-এর বি নম্বর অ্যান্সার। 24, শান্তিনিকেতন কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 2023 সাল। উত্তর কি? 2023। 24-এর সি নম্বর অ্যান্সার। 25 থেকে 26, 25 উক্তি সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এটা ভেঞ্চিত্রের মতো বানাতে হয়, তো ওইভাবে ছাড়া অন্যভাবে হয়। তো 25-এর উত্তর হবে আমাদের ডি নম্বর অ্যান্সার। কি উত্তর হবে? 25-এর ডি। উপসংহার 1 আর 2 উভয় সত্য। 25-এর ডি। 26, সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ বনভূমি। 26-এর সি নম্বর অ্যান্সার। 27 থেকে 29, 27 নম্বর, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। উত্তর হবে সি নম্বর, রাষ্ট্রপতি। 28, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত? অর্জুন পুরস্কার যারা খেলে তাদের জন্য, আর দ্রোণাচার্য পুরস্কার যারা প্রশিক্ষক, খেলা শেখায়, কোচ, তাদের জন্য। তাহলে এখানে কি হবে? খেলাধুলা। 28-এর সি নম্বর। 29-এ ম্যাথ চলে এসেছে, পি এবং কিউ এর গড় 35, তাহলে যোগফল কত? 70। উত্তর পাতি অঙ্ক এটাও। পি প্লাস কিউ এর গড় 35, তাহলে বজ্রগুণন করে দাও, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 70, এদের যোগফল 70। উত্তর। 30, 31, 30 নম্বর, 31 অঙ্ক, 31 অঙ্ক। 30 নম্বর অঙ্কটা এক লাইনের অঙ্ক, কারণ নিচে বলেছে A:D, প্রথমটা এবং শেষেরটা। তাহলে আমরা কি করতে পারি? উপর নিচে বসিয়ে গুণ করতে করতে গিয়ে আমরা কাটাকাটি করলেই পেয়ে যাব উত্তর। বলেছে A:B 4:3, তাহলে আমরা সাজাতে পারি 4/3 ইন্টু B:C 7/5 ইন্টু C:D 9/8। এই ক্ষেত্রে যদি লিখতে পারি কখন? যখন আমাদের চাইবে A:D, অর্থাৎ অনুপাত আছে কিভাবে? A:B:C:D, যখন A থেকে D এই দুটো চাইবে তখন আমরা এরকম লিখতে পারি। আর যদি বলে যে AB, তখন কিন্তু আর এইভাবে লিখতে পারবো না। ABCD চারটেই চাইবে, লিখতে পারবো না, শুধু এটা আর এটা, বাস এগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা এইভাবে করতে পারি। বোঝা গেল? এর আগেও শিখিয়েছি। সরাসরি কেটে দাও। 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 3 7 21, নিচে 10। উত্তর হবে 21:10। 21:10 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, কত টাকা? নির্দিষ্ট পরিমাণ অর্থ P টাকা ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখেন, আর পার্সেন্ট দেয়নি, সেটা বের করতে বলেছে, এবং সেই সময়ে তা দ্বিগুণ হয় সুদে আসলে। দ্বিগুণ হয় মানে সুদে আসলে, তাহলে এটা হচ্ছে সুদের সূত্র। এখানে P বসাবো, ওই পাশে লিখবো 2P। সেই জন্য আমি সবসময় বলি 2 দ্বিগুণ বলে একটা P কম, 3 গুণ বলে একটা P কম, 4 গুণ বললেও একটা P কম, তাহলে দ্বিগুণ বলেছে, তাহলে একটা কমই দিলে শুধু P থাকবে। P মানেই সুদ, বাস কেটে দাও। কত পার্সেন্ট বেরোলো? 10%। এগুলো মুখে মুখে করার অঙ্ক। 32 থেকে 34, 32, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? বুটিং। এটাও পেয়েছি আমরা কোশ্চেন, এটাও ছিল কোন এক ক্লাসে, বুটিং। সি নম্বর অ্যান্সার। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এগুলো কোনো অঙ্কের টাইপ? এত ছোট ছোট। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? 200 শূন্য শূন্য কাটো, 2 দিয়ে 35-কে কাটলে 17.5%। অঙ্ক শেষ। 17.5%। মুখে মুখে হবে, কলম টাচ করার প্রয়োজন পড়বে না। 34 নম্বর, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? মাসিমা, আন্টি। 34-এর ডি নম্বর অ্যান্সার হবে। 35, 36, 35 বেমান আন্টি খুঁজে বের করুন। এটার উত্তর হবে STVX। 35-এর সি অ্যান্সার, সঠিক অ্যান্সার। 34, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা, 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত? আমরা কি বের করতাম? 4 পায়ের সংখ্যা। একটা সূত্র লিখেছিলাম 4 পায়ের সংখ্যা, যেটা সূত্র হচ্ছে L/2 - H সমান সমান 4 পায়ের। এখানে যা পাবো 4 পায়ের সংখ্যা পাবো। পায়ের সংখ্যা L মানে পা, আর H মানে মাথা। L কতটি? 18টা, বাই 2। H কতটি? 7টি। 9 দুগুণে 18, মাইনাস করলে 2টি কি পেলাম? 4 পায়ের সংখ্যা। টোটাল মাথা যদি 7টি হয়,
তার মধ্যে দুইটি পেলাম 4 পায়ের, মানে তাদেরও তো দুটো মাথা, তাহলে বাদ দিলে পাবো কত কত 5টি হাঁস। এটা হচ্ছে L/2 - H, 4 পায়ের সংখ্যার এটা সূত্র। যা L মানে পায়ের সংখ্যা বসাতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, আর মাথা বিয়োগ করে দিতে হবে, বিয়োগ যা বেরোবে সেটা হচ্ছে 4 পায়ের সংখ্যা। মানে পায়ের সংখ্যা না, 4 পায়ে যতগুলো আছে, যেরকম কুকুর বিড়াল 4 পা, তারা কটা আছে সেটা বেরোয়, ঠিক আছে। তাহলে 4 পায়ের মানে এখানে কি ছিল, ছাগল ছিল না, গরু হচ্ছে 2টি ছিল, দুইটি গরু বেরিয়েছে, 4টা করে পা, 2টি গরু বেরিয়েছে, তাহলে টোটাল তো 7টা মাথা। তো 2টি গরুর 2টো মাথা বাদ দিলে 5টা থাকছে হাঁস। উত্তর 5। 37, 38 পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ। 37-এর ডি নম্বর অ্যান্সার মুর্শিদাবাদ। 38 কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? পাতি অঙ্ক। কত টাকা বিনিয়োগ করলে পি টাকা 5 বছর 4% 160 টাকা, 4×5 20, 20 দিয়ে 160, 8 দোকানে 16, কমপ্লিট। পি সমান সমান 800 টাকা। পি সমান সমান 800 টাকা। 39, 40 5445, 5445 গরমও পড়ে গেছে, আর হচ্ছে 9317। এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। এদের গসাগু বের করতে হবে। কি করতে হবে? শুধু গসাগু। ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করো, লাস্টে 121 দিয়ে ভাগ চলে যাবে, 121 অ্যান্সার। এটাকে ভাগ প্রক্রিয়া গসাগু করো। প্রথমে কতবার যাবে? 2 দিলে বেশি হবে, একবার যাবে। ভাগ প্রক্রিয়া করতে করতে আসো এত দূর আসবে, লম্বা চড়া হবে একটু, ঠিক আছে। উত্তর হবে কত? 121। লাস্টে গসাগু 121 বেরাবে, উত্তর এটা। করে নাও ভাগ প্রক্রিয়ায়। কম্পিউটারের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ 40-এর এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো, সাথে থাকবে। অনেকে আনসাবস্ক্রাইব করছে, অবশ্যই করবে। ভালো না লাগলে কখনোই বলবো না যে করবে না, থাকবে, অবশ্যই করবে। ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে আস্তে করে বেরিয়ে যাবে। যেখানে ভালো লাগবে, যেখানে ভাববে যে বেটার শিখতে পারছি আমি, অবশ্যই সেখানে শিখবে। কারণ আমার এটা পেশাগত দিক না যে চলে গেলে আমার কামাই কমে যাবে, থাকলে আমার কামাই বাড়বে, এই বিষয়, এটা কোনো বিষয় না আমার। তো যেখানে ভালো লাগবে, যেখান থেকে বেশি ভালো শিখতে পারবে, অবশ্যই সেখানে যাবে। আমার এখানে কিছু তো কমই আছে, কারণ ইংলিশ দিই না, রিজনিং দিই না, এটাই তো কমই। তো যেখানে যদি পাওয়া যায় সম্পূর্ণ, সেখানেই যাবে, অবশ্যই যাবে। তারপরে বলবো, ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর অপেক্ষা করো কোনোদিন যদি ডিজিটাল বোর্ড হয়, টিচার আনতে পারি, তাহলে অবশ্যই শেখাবো, অবশ্যই দিব ক্লাস। রিজনিংও দিব, ম্যাথও দিব, ইংলিশও দিব, জিকেও তো আছি আমি, সবই হবে। তার জন্য টাইম লাগবে, ধৈর্য রাখতে হবে, আর পড়াশোনা করতে হবে। এখানে এখানে করো, যেখানেই করো, অবশ্যই করবে। এখানে ভালো না লাগলে অন্য কোথাও, ঠিক আছে, কিন্তু পড়াশোনার মনকে টিকিয়ে রাখতে হবে।